হে গাইজ, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। চলুন তাহলে আজকে ভূতের এপিসোডটি শুরু করা যাক। আজকে আমাদের এই এপিসোডটি আমার একজন বাংলাদেশি বন্ধু, যার নাম ছিল শুভ। চলুন তার একটি বাস্তব অভিজ্ঞতার কথা জেনে নিই। শুভ বহুদিন পর ঢাকার ব্যস্ত শহরে এসেছে। কাজের চাপে ক্লান্ত সে রাতে একটি পুরনো হোটেলে উঠতে বাধ্য হয়। হোটেলটির নাম ছিল হোটেল মিরান্ডা। বাইরে থেকে দেখতে সাধারণ হলেও ভেতরে পা রাখতেই তার মনে হলো যেন এই জায়গায় দেওয়ালে আটকে আছে অদ্ভুত এক নীরবতা। হোটেলটা খুবই শান্ত। রিসেপশনে পৌঁছাতে শুভ লক্ষ্য করলো কর্মচারীদের চোখের দৃষ্টি অস্বাভাবিক, যেন তারা কোনো লুকানো ভয়ের কথা চেপে যাচ্ছে। স্যার, আপনার জন্য 407 নম্বর রুম বুক করা হয়েছে। শুভ অবাক হলো। কেন জানি না রিসেপশনের মেয়েটি হঠাৎ তার দিকে তাকিয়ে কেঁপে উঠল। তারপর খুব নিচু গলায় বলে উঠল, স্যার, রাত 12টার পর দরজা খুলবেন না, ওকে? শুভ তখন হাসল, ভাবল হয়তো মেয়েটি ভুল ধারণা, কিন্তু সে জানতো না এই বাক্যটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা হতে চলেছে। করিডোর পার হয়ে যখন সে 407 নম্বর রুমের দরজার সামনে পৌঁছালো, হঠাৎ বাতি ঝিলমিল করে উঠল আর দরজার গায়ে আঁচড়ের মতো দাগ দেখতে পেল সে। শুভ চাবি ঘোরালো। দরজা খুলে ভেতরে ঢোকার মধ্যেই হঠাৎ সব আলো নেমে গেল। শুধু শোনা গেল ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। শুভ তখনও বুঝতে পারেনি তার সামনে অপেক্ষা করছে এমন কিছু যা তাকে চিরকাল বদলে দেবে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 12টার দিকে এগোচ্ছিল। ঘরটা এতটাই নীরব হয়ে গেছিল যে যেন নিজের নিঃশ্বাসের শব্দ শুভর কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। ঠিক 12টা বাজতেই হঠাৎ ঘরের এক ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। পর্দাগুলো ঝাঁকুনি খেয়ে উঠল। শুভর মনে হলো যেন কেউ সেই পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। কাঁপা হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালতেই ঘরে কেউ নেই, কিন্তু দেওয়ালে দেওয়ালে নড়ছে এক অদ্ভুত ছায়া। আর ঠিক একটুখানি পরে দেওয়ালের ওপাশ থেকে একটি নারীর ফিসফিস শব্দে শোনা গেল, আমি বেরোতে চাই, আমাকে বের করো। শুভ আতঙ্কিত হলেও নিজেকে বোঝালো এটা হয়তো তার কল্পনা, কিন্তু আতঙ্ক বাড়তে লাগলো যখন জানালার কাছে ঠুকঠুক শব্দ শুরু হলো। কেউ যেন বাইরে থেকে আঙুল দিয়ে কাছে আঘাত করছে। ধীরে ধীরে শব্দটা জোরালো হতে লাগলো। শুভ সাহস করে জানালা খুলতেই ভেতরে ঢুকে পড়ল এক ঘন ভয়ঙ্কর কুয়াশা। আর সেই কুয়াশার ভেতরে শুভ স্পষ্ট দেখতে পেল দুটো জ্বলন্ত চোখ তাকে স্থির দৃষ্টিতে দেখছে। রাত তখন বাড়ছে। শুভ শরীরের অস্বাভাবিক ভারী লাগতে শুরু করলো, যেন ঘরে ঢুকে পড়া কুয়াশাটা তার শরীরের ভেতরে গিয়ে জমে গেছে। বিছানায় শোয়ার অবস্থায় হঠাৎ তার মনে হলো কেউ যেন তার বুকে বসে আছে। শ্বাস নিতে পারছে না, বুকের হাড় চেপে যাচ্ছে। হঠাৎ কান্নার আওয়াজ ভেসে এলো, অদ্ভুত এক নারীর কণ্ঠস্বর। কণ্ঠটা একই সঙ্গে অনেক দিকে আর অনেকটা দূরে, বারবার যেন আবার যেন একেবারে তার কানের কাছে, একবার দূরে একবার কাছে। ভয়ে দরজা খোলার চেষ্টা করলো শুভ, কিন্তু দরজা একেবারে নড়ল না, যেন বাইরে থেকে কোনো অদৃশ্য হাত শক্ত করে আটকে রেখেছে দরজাটিকে। ঠিক সেই সময় ঘড়ির কাঁটা হঠাৎ থেমে গেল 3:07। আর আশ্চর্যের বিষয়, ঘরে থাকা সব কিছুই নিস্তব্ধ হয়ে গেল।
ঘরটি ঘড়ির টিকটিকও নেই, বাতাসে শো শো শব্দেও নেই। আর সেই নিস্তব্ধতার ভেতর থেকে শুভ স্পষ্ট শুনতে পেল, এখন আর তুমি বেরোতে পারবে না। ঘরে হঠাৎ ঠান্ডা আরও তীব্র হয়ে উঠল। শুভর শরীর কাঁপছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক সেই সময় সে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক নারীর ছায়া, সাদা ছেঁড়া শাড়ি, রক্তমাখা হাত আর লম্বা চুলে ঢাকা মুখ। নারীটা নড়ছিল না, কিন্তু তার ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছিল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। শুভ ভয়ে চিৎকার করতে চাইছিল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। নারী ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ফিস ফিস শব্দে শোনা গেল, তুমিও বন্দী হয়ে গেলে যেমন আমি হয়েছিলাম। শুভর চোখ ভয়ে স্থির হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো দড়ি তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই নারীর দিকে, ধীরে ধীরে অজানার দিকে। কিন্তু শুভ তখনও জানতো না যে গল্পটা এখন শুরু হয়েছে, তার শেষ হয়তো আর কখনো জানা যাবে না। আস্তে আস্তে ভোর হয়ে গেছে। বাইরে সূর্যের আলো ফুটলেও 407 নম্বর ঘরের ভেতর যেন এখনো রাত কাটছে না। হোটেলের করিডোরে পায়ের শব্দ, দরজা ভাঙার শব্দ। শুভ কোণের দিকে বসে আছে, চোখ লালচে, ঠোঁট শুকনো, আর ঠোঁটে শুধু একটাই শব্দ বলছে, বেরোতে পারবো না, বেরোতে পারবো না, বেরোতে পারবো না। দেওয়ালের দিকে তাকিয়ে কর্মচারীরা দেখলো রক্ত দিয়ে লেখা আছে কয়টি শব্দ, 407 নাম্বারের মৃত্যু। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সিসি ক্যামেরার ফুটেজ। সেখানে দেখা গেল শুভ যেদিন রুমে ঢুকেছিল সেদিন থেকে আর কেউ কোনোদিন বের হয়নি। হ্যাঁ, এখনো মাঝরাতে যদি কেউ হোটেলের ওই করিডোর দিয়ে হাঁটে, শুনতে পাবে ভেতর থেকে আসা ফিস ফিস শব্দ, আমাকে বের করো। 407 নম্বর রুম এখনো তালাবন্ধ, আর ভেতরে বন্দী হয়ে রয়েছে একটি অদৃশ্য আত্মা আর সেই রাতের আতঙ্ক। বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কোনো হরহর ভূতের এপিসোডে। এই পর্বটি যদি ভালো লাগে একটি লাইক এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই হরর স্টোরি দেখার জন্য। চলুন বন্ধু, আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।